তো সেই জন্য কাঠের জিনিস তো নিতেই হবে, তো এই ফিরে দুটো নিয়েছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো সকালে ঘুম থেকে উঠেছি, আজকে হচ্ছে 7টার সময়। তো কালকে সারাদিন দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টিতে সব কিছুই ভিজে, জামা প্যান্ট সব ভিজে ছিল। আর বুঝতেই পারছো বর্ষাকাল একদম ভালো লাগে না, রাস্তাঘাটে যেতে ভালো লাগে না, একদম ঘিন ঘিন লাগে। তো জামা প্যান্টটা ভিজে ছিল, তো সেই জন্য সকালে ঘুম থেকে উঠেছি আগে 7টার সময়। তো দেখলাম আজকের বৃষ্টি হয়নি, রোদ বার হয়েছে। তো জামা প্যান্টগুলো সব মেলে দিলাম। আমি আর মা প্রচুর জামা প্যান্ট জড়ো হয়েছিল, তো সেগুলো মেলে দিয়েছিলাম। আর ঘরের ঝুল ঝাড়া ছিল, তো সেটা ঝেড়ে নিয়েছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভিডিওটা। আর আজকে আমাদের বাড়িতে সেদিন গেছিলাম মাসিদের বাড়ি, আমি, মা, দিদি, আমার গোলুটা। আর আজকে মাসি আর আমার সে ভাইপোটা আমাদের বাড়ি আসছে। তো ভাইপোর শরীরটা খারাপ, ডাক্তার দেখাতে আসছে, তো বললো তোদের বাড়ি যাব। তো চলো আজকে ভিডিওটা পুরোটাই তোমার সাথে শেয়ার করব, কি করব না করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আজকে বাইরের ওয়েদারটা দারুণ লাগছিল, মনে হচ্ছিল জানলার ফাঁকে রোদ ও কি মারছে। এদিকে দেখো মা রান্না চাপিয়ে দিয়েছে, সকালের ভাত। আর এদিকে মা আলু কাটছে, আলু চচ্চড়ি হবে। আর এদিকে দেখো ভাত চাপিয়ে দিয়েছে, ভাতের মধ্যে ডাল দিয়েছে ক্যারি প্যাকেটের মধ্যে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এদিকে দেখো কত জামা প্যান্ট কাচাকুচি ছিল, তো সেগুলো দুদিন ধরে মেলা ছিল, অনেক নোংরা জামা প্যান্ট, তো সেগুলো কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো মাসিরা চলে এসছে, তো মাসি নিয়ে এসলো নারকেল আর সামই। তো অনেক ধরে সামই খেতে মন যাচ্ছিলো, তো মাসি নিজের বাড়িতে নিজের হাতে সামই দিয়েছিল, তো সামই নিয়ে এসেছিলো, ভাজা সামই। তো দেখো সামইগুলো ভাজা ভাজা, তো দারুণ লাগছিল দেখতে। আর রান্না করেছিল, রান্না খেতেও দারুণ হয়েছিল। কি করবি এখন? তুমি খেলবো আর তুমি আমাকে ভিডিও করে এডিট করা কবে শেখাবো? আমি তাহলে ইউটিউবে ভিডিও আজকে শেখাবো, ইনশর্টে এডিট করা। এদিকে দেখো ভাত নিয়ে বসে পড়েছি, সকালের ভাত ভীষণ খিদে পেয়েছিল। তো এইদিকে আলু ছানা আর ডাল ছানা, তো আমার খুব ভালো লাগে ডাল ছানা, তো সবাই খাচ্ছিলাম, সবাই মিলে, মাসি, জামাইবাবু, দিদি, মা, আমি আর আমার গোলুটা আর আমার ভাইপো, ওর জন্য ম্যাগি করে খেয়েছিল। আর এদিকে দেখো শুকনো লঙ্কাগুলো ভিজে গেছিলো, অনেকটা ভিজে হয়ে গেছিলো, অনেকদিন ধরে মানে ক্যারি প্যাকেটের ভিতরে ছিল, তো সেই জন্য। তো আজকে রোদে দিয়েছিল মা, রোদ উঠেছিল বলে। দুদিন ধরে তো বৃষ্টি হয়েছে, তোমাদের আগেই বললাম। আর এদিকে দেখো আমরা এখন যাচ্ছি দোকানে, আমি আর আমার ভাইপো। তো আমার গরুটা বলছিল মাসিকে যে চকলেট খাবে, ক্যাডবেরি, তো সেই জন্য ক্যাডবেরি কিনতে যাচ্ছিলাম। আমাদের পাশে একটা দোকান আছে সেখানে। তো একটা সব থেকে ভুল বিষয়, দেখো এটা কি নিয়ে এসছে। ওকে বলেছিলাম ক্যাডবেরি আনতে, কারণ গোলু ক্যাডবেরি খায়, ও নিয়ে এসে চকোস, যেটা দুধে মিশিয়ে খায়। তো আমাকে এসে বলছে আমার ভাইপো যে এটা দুধে না মেশালেও হবে পিসি, এটা এমনিও খায়। তো ওকে চকলেট আনতে বলেছিলাম, ও এনেছিল ওটা চকোস। আর এদিকে দেখো ওই জন্য বললাম তুই অন্য জায়গা থেকে চকলেট নিয়ে আয়, গোলু খুব কান্না করবে। তো ও গেছিলো হসপিটাল আছে, হসপিটালের ওদিকটায় গেছিলো, সেখানেও ও মানে চকলেট পায়নি, এগুলো কি পেয়েছিল, পার্ক না কি, তো সেগুলো নিয়ে এসছে। আর এদিকে দেখো যাই হোক আলু মানে দিদি ভেজে নিচ্ছে, কারণ আজকে হবে বিরিয়ানি। তো আমি আগেই বলেছিলাম আগের একটা ব্লগে, যখন মাসির বাড়ি গেছিলাম, যে আমার ভাইপো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আজকে বিরিয়ানি হবে। আর এদিকে দেখো পুঁই শাক আর কচু দিয়ে একটা তরকারি হবে, শাক তো সবজি। তো এটা আমি এখানে ধুতে এসেছিলাম, তো ক্যামেরাটাকে ধরেছে বলো তো, ক্যামেরাটা ধরেছে হচ্ছে আমার ভাইপো। তো ও যখন আসে আমার অনেক সুবিধা হয়, ক্যামেরাটা ও ধরে দেয়। আর যখন ও থাকে না তখন আমি স্ট্যান্ড রাখি, স্ট্যান্ড রেখে স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে দিয়ে আমি ভিডিও শ্যুট করি। বন্ধুরা এই ভিডিওটা আমি দুদিন আগে করে রেখেছিলাম, তো ভিডিওটা এডিট করতে ভীষণ অসুবিধা হচ্ছিল, কারণ প্রচুর মাথা ব্যথা করছিল, ঘাড় আর মাথা, তো সেই জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি। তো এইদিকে দেখো ও ক্যামেরাটা ধরে দিয়েছিল। আর ওদিকে ছিল একটা পাশের বাড়ি একটা বৌদি, তো সে মানে ওখানে ছাগলকে দেবে বলে ঘাস কাটছিল, তো ভিডিওটাও করেছে আমার ভাইপো। আর এইদিকে দেখো জামা প্যান্টগুলো সব মেলা ছিল, তো সেগুলো মা বললো তুলে নিয়ে, শুকিয়ে গেছে। আর এইদিকে দেখো আমার হাত থেকে পড়ে গেছে একটা জামা, তো সেটাও ভিডিও করে নিয়েছে। তো এগুলো জামা প্যান্টগুলো তুলছিলাম এদিকে। আর এদিকে দেখো ফাইনালি স্নান করে এসে বিরিয়ানি খেতে বসেছি। তো বিরিয়ানি আমি মানে দিদি যে বিরিয়ানিটা বানায় আমার ভালো লাগে, আমি বাড়িতে বিরিয়ানি খাই, কারণ রেস্টুরেন্টের বিরিয়ানিগুলো আমি খাই না, কোনো হোটেলের বিরিয়ানি, কারণ ভীষণ মানে সেন্ট দেয়, তো সেজন্য আমি খেতে পারি না। তো বিরিয়ানি খেয়ে এসে একটু যাতে হজমটা ভালোভাবে হয়ে যায়, তো সেজন্য আমি শসা খাচ্ছিলাম। তো প্রায় এটা আমার রোজকার রুটিন, আমি ভাত খেয়ে আসলেও আমি শসা খাই, তো ভালো লাগে শসা খেতে।
এদিকে দেখো রেডি হয়ে গেছি, আজকে যাব হচ্ছে একটু মেলাতে। তো মেলাটা অনেক দুদিন আগে হয়ে গেছে, তো মা আর মাসি বললো কাঠের জিনিস কিছু কিনবে, তো সেই জন্য মেলায় যাচ্ছিলাম। তো আমি এদিকে রাস্তায় বার হয়ে গেছিলাম, ওরা ওদিকে ছিল, সাজছিল দিদি, আর আমি এদিকে রাস্তায় এসেছি রাস্তায়। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই ড্রেসটা বানিয়েছিলাম, তোমরা অনেকে আমার ব্লগে দেখেছো। তো এই চুড়িদারটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ড্রেসটা ফার্স্ট টাইম ভেবেছিলাম যে ভুল করেছে, তো আমার মন পছন্দের করেনি তো ভালো লাগবে না, বাট ড্রেসটা পরার পর সত্যি আমার কিন্তু খুবই ভালো লেগেছে। ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, মানে চুড়িদারটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে আমায় কেমন লাগছে চুড়িদারটা পরে। আর এদিকে দেখো চুড়িদারটা যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো যে কেমন বানিয়েছি আমি তোমাদের ব্লগে দেখিয়েছি, তার সত্ত্বেও তোমরা যাতে ভালোভাবে বুঝতে পারো চুড়িদারটা দেখতে পারো, তো সেজন্য ভাইপোকে বললাম যে সামনে থেকে ভিডিওটা শ্যুট কর যাতে বুঝতে পারে। আর একটা জিনিস ভুল করেছে, সেটা হচ্ছে জামাটা প্রচুর লং করে দিয়েছে। আমি একটু শর্ট বলেছিলাম, তো অনেকটাই লং করে দিয়েছে। তো যাই হোক, আর এদিকে দেখো টোটো চলে এসেছিলো আর আমরা এখন টোটোতে উঠে পড়েছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা স্কুল। তো স্কুলের ভিতরে মেলাটা হচ্ছে, প্রত্যেকবারই এটা স্কুলের ভিতরে মেলাটা হয়। তো ভীষণ বড় স্কুলটা পুরো জুড়ে মেলাটা হয়। আর আমরা এই স্কুলে এক্সাম দিয়েছি, কারণ মাধ্যমিকে আমাদের এখানেই এক্সাম দিতে আসতে হয়েছিল। তো আমরা এই স্কুলটায় এক্সাম দিয়েছিলাম প্রায় 6 দিন না 7 দিন এই স্কুলটায় এক্সাম দিয়েছিলাম। তো ওই যে দেখছো যেটা জুম করে দেখালাম, ওই কোণের ঘরটাতেই আমি বসেছিলাম 7 দিন, ওই কোণের ঘরটাতেই বসেছিলাম। তো এই জায়গাটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো যখন আসতাম সামনে এই যে গাছগুলো আছে, এই ওদিকে বাগানে বসতাম, তো পড়া মুখস্থ করতাম। তো অনেক কিছু বন্ধু বান্ধবের সাথে গল্প, তো অনেক কিছু লুকিয়ে আছে, কি বলবো, অনেক স্মৃতি জড়িয়ে আছে এর মধ্যে। তো স্কুলটা দেখে অনেক কিছু মনে পড়ে গেল। তো আমরা স্কুলের এই গেটটা দিয়েই ঢুকতাম। তো দেখো ভিতরেই একদম হচ্ছে এটা মেলাটা। আর দেখো কত কাদা, এত কাদা হয়েছিল কি বলবো, বৃষ্টি হয়েছিল 2 দিন আগে থেকে। 2 দিন তো বৃষ্টি হয়েছে মেলার সময়তেই, তো প্রচুর কাদা হয়েছিল। ওদিকটা তোমাদের দেখাবো, চলো। ওদিকে প্রচুর কাদা হয়েছিল, এদিকটা দেখো মেলার ভিতরটা এটা। তো প্রচুর মেলা, আমরা যেদিনকে গেছিলাম সেদিন মেলা প্রায় ছিলই না, অনেকগুলো মেলা উঠে গেছিলো, তাও এই কটা ছিল। ভালোই দোকান ছিল, কানে ইয়ারিংয়ের দোকান ছিল, তারপরে এই যে দেখো অত কাপ প্লেট সেট, এগুলো দোকান ছিল। তো দারুণ দারুণ জিনিস ছিল, সবই ভালো লাগছিলো। ওই যে স্কুলের ওই জানলাটা দেখতে হচ্ছে, ওই জানলার ওদিকটাতেই আমি প্রায় ওই জানলার সামনেই বসেছিলাম, আমার সব প্রায় মনে আছে। তো ওই জানলার একদম সামনে আমি জানলার পাশেই বসেছিলাম। তো এই যে নিচে যেখানে মেলাটা হচ্ছে প্রায় দেখতে পারতাম স্কুলটা, আর ওদিকে পার্ক আছে, পার্কটা দেখা যেত। আর আমি জানলার ওই যে পার্ক আছে ভিতর দিকটা, আর আমি জানলার পাশেই বসেছিলাম। তো আমার বেশ ভালোই হয়েছিল, কারণ 7 দিন আমাকে জানলার পাশে সিট দিয়েছিল। ওই যে দেখো বারবার দেখাতে ইচ্ছে করছে, কারণ সত্যি জায়গাটা এসে ওই স্মৃতি কথাগুলো মনে পড়ে যাচ্ছে। মাধ্যমিক যখন এক্সামটা এখানে দিয়েছিলাম, তো ভীষণ মনটা খারাপ হয়ে গেছিলো যে প্রচুর এনজয় করেছি। তখন কত বন্ধু বান্ধবী ছিল, তো তাদের সবারই বিয়ে হয়ে গেছে, তো এখন অনেকটাই মিস করি সেই দিনগুলো। এইদিকে দেখো কত সুন্দর সুন্দর ইয়ারিং। তো বাট এখানে একটা ইয়ারিংও আমার পছন্দ হয়নি, কারণ সবই ছোট। আর তোমাদেরকেও বারবারই বলেছি আমি ইয়ারিং বড় হেভি ইয়ারিং পরি, তো এখানে প্রায় 1-2 বড় ছিল, প্রায় না হলে সবই ছোটো ছোটো ইয়ারিং। তো এখানে আমার ইয়ারিংগুলো পছন্দ হয়নি। এখানে সব নেল পলিশ ছিল, চিরুনি, ক্লিপও প্রচুর ছিল, অনেক রকম। আর এই যে দেখো কত কাদা, দেখো এবার তোমরা বুঝতে পারবে যে কত কাদা ছিল। তো কাদার জন্য তো আমার মারা কাঠের জিনিস কিনতো, আমার মাসি, আমার মা। তো আমি তো ভিতর দিকে ঢুকিনি, আমি আর আমার ভাইপোটা আমরা বাইরে রাস্তার দিকে চলে এসে ইয়ারিং দেখছিলাম। তো ভিতরে একটু গিয়ে দেখছি ভীষণ কাদা, দেখো তোমরা দেখে বুঝতে পারবে কত কাদা। তো আমি ভাবছি যেদিন
মানে মেলা সবাই দেখতে এসেছিলো, তো সেদিন ভীষণ মেলা ছিল, অনেক প্রচুর ভিড় ছিল। তো সবাই কেমন চটকাচটকি করেছে, সব পায়ের ছাপ বোঝাই যাচ্ছে। তো কারোর মনে হবে যে ভালো ড্রেস পরে এসে এই কাদার মধ্যে মেলা দেখতে, তো তারা এসছে, তারা দেখে বোঝা যাচ্ছে অনেক চটকাচটকি হয়েছে, অনেক কাদা। বন্ধুরা বারবারই মনে হচ্ছে স্কুলটার যেদিকে আমার পরীক্ষার সিট পড়েছিল সেদিকটা বারবার দেখাই। তো যে জুম করে দেখালাম ওই জায়গাটা দিয়ে গেছিলাম। আর এই যে এই বড় মাঠটা, এই মাঠে আমাদের মানে যখন মাধ্যমিক পরীক্ষা ফার্স্ট দিতে আসা হয় এক্সাম, তো তখন এখানে আমাদের দাঁড় করিয়ে মানে আমাদের গোলাপ ফুল, খাবারের টিফিন, জল এসব দিয়েছিল। আর দেখো কত কাঠের জিনিস। তো এই মেলাটা হচ্ছে কাঠের মেলাই, তো প্রচুর কাঠের। দেখো ওদিক থেকে পুরো গোল রাউন্ড করে একটা মাঠ, অর্ধেক কাঠেরই সব জিনিসপত্র। তো মাসিদের কাঠের জিনিস কেনা হয়ে গেছে। তো আমি বললাম আমরা আমি ইয়ারিং দেখে আসি। তো এদিকে এসে দেখলাম সব এগুলো মানে যেখানে দেখি অন্য টাইপের, যেগুলো আমার পছন্দ হয় না। তো ওই গলারগুলো যেখানে গেছিলাম, তো সেই গলারগুলো আমার একটু পছন্দ হচ্ছিল না, ইয়ারিংগুলো পছন্দ হচ্ছিল না আমার। যেখানে বড় বড় ইয়ারিং থাকে সেখানে আমার যেতে আমাকে আকর্ষণ করে, সেখানে আমার যেতে মন যায়। তো যখন আসছিলাম টোটো গাড়ি করে, তো তখন একটা ইয়ারিং দেখেছিলাম, তো সেই জায়গাটাতে যাচ্ছিলাম। তো আমার ভাইপো আসছিল না, ভয়ে, অনেক ভিড় ছিল রাস্তার মধ্যে। তো ওকে বললাম তুই আয়, তারপরে একটু পর আসলো। এদিকে দেখো ক্লিপ নিচ্ছি, আর এই দোকান থেকে আমি ইয়ারিং নিই। পাশে একটা দোকান আছে, ওই দোকান থেকে ইয়ারিং নেব। তো তোমরা ভিডিওটা দেখো, পুরোটাই বুঝতে পারবে। প্রচুর ক্লিপ ছিল, প্রচুর। আর ক্লিপগুলো খুব সুন্দর লাগছিল। এখানে দেখো ভিডিওটা উল্টো করে শ্যুট করেছে আমার, মানে ওর মাথায় গোলমাল পাকিয়ে গেছে, এত ভিড় ছিল রাস্তায়। তাই বললাম ঠিক করে ধর, তাও ঠিক করেনি। আর এই দেখো এই ইয়ারিং দুটো নিয়েছি, তোমাদেরকে ভালোভাবে দেখাবো, লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো আমি কানে পরে দেখছিলাম যে কেমন লাগছে, তো ভালোই লাগছিল। আর এদিকে দেখো মানে ইয়ারিংটা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে কতটা বড় হতে পারে, প্রচুর বড়। আমি ক্যামেরায় হয়তো বলতে পারবো না ক্যামেরায় কেমন তোমাদের লাগছে, বাট সত্যি ইয়ারিংটার সামনে ভীষণ বড় ইয়ারিংটা। আর আমি ওরকম বড় হয়ে চাই, আমার তো মনে ওর থেকে বড় হলেও চলবে, ওর থেকে বড় আমি ইয়ারিং নিয়ে নেবো। ওদিকে সব বাসন থালা ছিল, তো দিদি একটা হাতা নিয়েছিল। আর এদিকে দেখো আমাদের প্রায় সব কেনাকাটা হয়ে গেছে। তো এখানে আমার ভাইপোটা পেনদানি খুঁজছিল, পেন রাখবে বলে। তো ওটাই খুঁজছিলাম, তো পাচ্ছিলাম না। প্রচুর দোকানে যাচ্ছি, বাট পেনদানি কোথাও পাওয়া যাচ্ছে না। তো বন্ধুরা পুরো মেলা ছান মারলাম, বাট পেনদানি পেলাম না। আমার ভাইপোর মনটা তো খুবই খারাপ হয়ে গেল, কারণ ও বাড়ি থেকে মাসিকে বলছিল যে আমি মেলাতে গিয়ে পেনদানি নেবো। এত বড় মেলা, পেনদানি আর পাওয়া গেল না। বাট পাচ্ছিলাম সেরকম পেনদানি, মানে সেরকম না, ওর পছন্দ হচ্ছিল না। তো এদিকে দেখো বাড়ি আসার সময় আকাশে চাঁদ দেখলাম, দারুণ লাগছে। তো ভাবলাম একটা ভিডিও করা যাক এক ঝলক। তো সত্যি দেখো কত সুন্দর লাগছে, পুরো আকাশটা মনে হচ্ছে চাঁদে একদম জ্যোৎস্না রাত, হেভি লাগছিল। তো ভিডিওটা শ্যুট করলাম। আর এদিকে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে একদম গরমে তো পুরো শেষ। তো যেমনটা ড্রেস চেঞ্জ করে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আর এদিকে দেখো বাড়ি এসে দিদি বানিয়েছিল ঘুগনি, তো এখন ঘুগনি খাচ্ছিলাম, ধনে পাতা দিয়ে ঘুগনি, তো দারুণ লাগছিল। তো বন্ধুরা কালকে রাতে বাড়ি আসার পর মানে ঘুগনি খাওয়ার পর শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিলো, তো ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আর সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর কিছু জিনিস কিনেছি কালকে মেলা থেকে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে। তো বন্ধুরা যখন ভিডিওটা শ্যুট করছিলাম আমার দিদির মেয়ে ভীষণ চিল্লাচ্ছিল, তো কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছিল। তো সেই কারণে তখন ভয়েসটা দিতে পারিনি, ভয়েসটা এখন দিচ্ছি ভিডিওটা করার পর। তো দেখো এই ফিরে দুটো নিয়েছিল, আর ফিরে দুটো দাম নিয়েছিল, দুটো দাম নিয়েছিল 100 টাকা, 50 টাকা করে ফিরে দুটো। আর এদিকে দেখো একটা হাতা নিয়েছিল, এই হাতাটা নিয়েছিল দিদি নিয়েছিল, কারণ ওর পাটুলিতে ওখানে হাতা ছিল না, তো সেজন্য হাতা নিয়েছিল। আর এই যে দুটো কৌটো নিয়েছিল, এই যে লবণ, চিনি বা চা এসব রাখার জন্য এই কৌটোগুলো দারুণ, এগুলোতে রাখা গেলে বেশ ভালো লাগে।
আর এখানে দেখো আমার গরুটা নিয়েছিল হচ্ছে মাছ বলতে খেলনা, তো খেলনার ছিপ নিয়েছিল আর ওই যে মাছগুলো নিয়েছিল। আর ওই যে ছিপের মানে মুখটার কাছে চুম্বুক লাগানো ছিল, ওই চুম্বুকটা মানে যখন মাছের মুখে দেবে, মাছের মুখে পেরেক ছিল, তো চুম্বুকটা দিয়ে পেরেকটা মানে মাছটার কাছে দিলে আকর্ষণ করবে, তো মাছটা উঠে আসবে। তো দারুণ ছিল খেলনাটা বেশ। আর এদিকে দেখো একটা কৌটো নিয়েছিল লবণ রাখার, এটা মাসি নিয়েছিল কৌটোটা। আর এই যে একটা টোটো আমার গরুটা নিয়েছিল টোটোটা। আর একটা বোতল নিয়েছিল, এটা নিয়েছিল ভাইপো, ও স্কুলে নিয়ে যাবে সেই জন্য। আর আমি কিছু মেলাতে জিনিস নিয়েছি, সেগুলো তোমাদের এখন শেয়ার করব। তো দেখো এই 4টে ক্লিপ নিয়েছি। তো আগেই তোমাদের বলেছিলাম ক্লিপ ওখানে দারুণ ছিল, অ্যাভেলেবেল দারুণ ক্লিপ ছিল। তো ক্লিপগুলো দেখে আমার সত্যি খুব ভালো লেগেছিলো। তো 2টো ছোটো ক্লিপ নিয়েছিলাম আর 2টো বড় ক্লিপ। তো ক্লিপগুলোর দাম নিয়েছিল, বড়গুলো নিয়েছিল 20 টাকা করে আর ছোটোগুলো হচ্ছে 10 টাকা করে। তো দারুণ ক্লিপগুলো খুব সুন্দর লাগছিল। আর একটা ইয়াররিং নিয়েছিলাম, তোমাদের আগে বলেছি আমি যেখানেই যাই ইয়াররিং যদি আমি দেখতে পাই বড় তো আমার নিতেই হবে, কারণ আমার বেস্ট, আমার মানে হেভি কানের দুল আমি যেখানে দেখি সেখানে আমি নিয়ে নেবো ইয়াররিং। তো যখন ইয়াররিংটা কিনছি আমার দিদি মা সবাই বলছে মাসি তোর এত ইয়াররিং এত বড় বড় আবার তুই কানের নিবি? তো আমি বলছি আমার কানের যতই থাক না কেন আমি যেখানেই বড় ইয়াররিং দেখবো আমি সেখান থেকে কানের আগে নিয়ে নেব। তো দেখো এই যে ইয়াররিংটা বড় ইয়াররিং দেখেছি হেভি, তো না নিলে হয়। তো ইয়াররিংটা সত্যি খুব সুন্দর আর দারুণ একটা ইয়াররিং। আর ক্যামেরায় কেমন বড় লাগে জানি না, বাট সামনে প্রচুর ইয়াররিংটা বড় আর খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। ইয়াররিংটার দাম নিয়েছে 190 টাকা। তো সব জিনিসগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, বিশেষ করে ইয়াররিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে দেখো মাসিরা বাড়ি চলে যাচ্ছে, কারণ ভাইপোর আজকে রেজাল্ট বার হবে, তো সেই জন্য। নাহলে মাসি আর ভাইপো থাকতো আজকেও, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো, কারণ ভাইপোর জন্য মাসির জন্য খুবই মনটা খারাপ করছিল, আর আমার ভাইপোরও মনটা খারাপ হয়ে গেছিলো। তো কী করবে, এখন রেজাল্ট বার হবে তো যেতে তো হবে, তাই না? তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।